বাহির হয়, আয় করলাম কি, বাহির হয়। পানি আসতে হবে না, পানি আসলে তো কোনো কথাই নেই, শুধু বাহির হইল, নির্জনে বসা, একাই কি বসা। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুনতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ আপনারা আরবি জানতেন। আল্লাহ বলে তুই বলতে দেরি, তোমার মুখ দিয়ে বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোমার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। মা বোনদেরকে তো দেখাই যায় না, এদের জবাব নেওয়া যাবে না, কিন্তু মজমায় যারা আছে কে অভ্যস্ত যে আমি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? এক আধজন হাত উঠাইল, কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময়, অথচ হুকুম দিছিলেন, হুকুম ছিল, হাদিসে আছে ঘুমানোর সময় ইস্তেগফার 3 বার পড়া ঘুমাও। না নাই ইস্তেগফার নাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুকুম ছিল ইস্তেগফার 3 বার পড়া ঘুমা। তোর গুনার কত হলো? সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, গাছের পাতা পরিমাণ মাফ, বালুর কণা পরিমাণ মাফ। এত গুনাহ কি একদিনে সম্ভব নাকি? কিন্তু আফসোস তো এইখানে ঘুমের সময় কেউ তওবা করে ঘুমায় না। আরবি না পারেন, বাংলায় যদি তওবা করে ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তো নুন খাইছে, নুন কার খান? ও যুবক, ডেলি নুন কার খাও? হ্যাঁ, তোমার যৌবনের যে এনার্জি, বলো এই এনার্জি বৃদ্ধের গায়ে আছে? হ্যাঁ, এটা কি নুন না? যুবকের যৌবনের যে এনার্জি, ওটা কি আমাকে সভাপতি সাহেবের আসেনি? জিগাও তো, জিগাও। নাই, আমার আছে নাই। এটা কি নুন না? তুমি যে সারাদিন নুন খাও, ঘুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি, একটু গুনো গাইতে পারি। একটু আগেও তো আমি বললাম যে আফসোস তো আমার এইখানেই, আমি তো এই কান্নাই কাঁদি যে আমার জাতি সারা দিনে যুবকরা 10 বার আল্লাহ বলে না, 10 বার। বলো কোন যুবক যে আমি মনের থেকে ডেলি 10 বার আল্লাহ 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 10 বার বলি? বলো কোন মা বোনরা যে ডেলি আমি 100 বার বলি? এখানে বলো কোন পুরুষ যে ডেলি আমি 500 বার বলি? অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করেন। আমি যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমাকে যদি কিছু খাইতে দেয় তো 4 বার চেকিং এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয়। প্রথম আমার নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, ঘ্রাণ ঠিক নাই ওইখান থেকে আউট, এটার ঘ্রাণ ঠিক নাই। দ্বিতীয় চেক করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে স্বাদ বলে দেয়।
বলে না, শার্ট ঠিক নাই, আউট। তৃতীয় চেক করে দাঁত, কোনো কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। দাঁত সর্বপ্রথম ওটার উপরে কামড় করে। চতুর্থ চেকিং করে আঁশ জাতীয় কিছু ভিতরে যায় কিনা, চুল জাতীয় কিছু যায় কিনা। যাইতে চাইলে দেরি, জিহ্বা ওইটাকে টুকায়া বাহির করতে দেরি করে না। 4 বার চেকিং করে, 4 বার। কিন্তু তারপরে তো শোয়ার সময় তওবা করে না। করেন? করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? যে আজকের থেকে আমি অভ্যাস বানাবো, শোয়ার সময় কি করব? কি করব? আরে নামান এতটুক শব্দ বলেন, আল্লাহ আমার তওবা। কি? আল্লাহ আমার, আরে হায়, আমরা তো আমগো মালিক চিনলাম। আল্লাহ তো এই উম্মত মাপ না চাইলেও মাপ করে। মনে উঠলো এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলতেছে, ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি-40। 4 কারণে উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। প্রথম কারণ কি? আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। কি জানে না? কি হ্যাঁ? নাই এরকম গুনাহ? আমার আছে, আপনাদের নাই। যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারতো, জুতা, জুতাই তো সার সার বলতো, জুতা দিত, জুতা। আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। যদি তোর ভুল ত্রুটি খুলে দিতাম, তারপরও তো তুই আমাকে সমীহা করিস না, আমার ইজ্জত রাখিস না। তোর ভুল ত্রুটি যদি খুলে দিতাম, ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো আমাকে, সারাদিন 2 বন্ধু 3 বন্ধু মিলে নেটে যা দেখো, এটা যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, সমাজ জানতো, বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। সমাজ যদি জানতো, তাহলে কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় দিত। সত্য? হ্যাঁ না? যুবকরা একমত না? একমত? এরকম কোন যুবতী যা সারাদিন দেখে, সমাজে যদি দিত আল্লাহ জানায়া, আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোন মেয়েকে বিয়ে করতে চাইতো না। কেননা যে ইয়াবাহা খায় ও একটা ভালো মেয়ে চায়। ও বলে, আমি খাই খাই, কিন্তু আমি একটা ভালো পাত্রী চাই। পরে যদি বলি, তোর ভালো দিয়া দরকার কি? তোরে পুরা বানায়া দিতে পারলি তৈল, তোর তো পুরা দরকার, ঠিক না? কিন্তু আই কি কয়, আমিও রাবেয়া বসরি চাই। আল্লাহ সাত্তারি করতেছেন। দ্বিতীয় হায় হায় হায়, বলে আমি ভুল করছি কবে, আর তওবা কবুল হইছে কবে? ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে? কতদিন পর? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না, খালি চিৎকার দিবে, হায় আল্লাহ কল্লাম। কি? ইয়া রব্বানা, কি করলাম আল্লাহ? আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বান্দা জানলো তার একজন রব আছে। ইয়াখুযু ওয়া ইয়াফু, সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি। সে জানে, বিদায় মাপ না চাক, আল্লাহ বইলা তো স্বীকার করলো, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। কিন্তু
কিন্তু আদম আলাইহিস ইসলাম বলে আমি কবে ভুল করলাম, আর তওবা কবুল হলো, তওবা কবুল হলো কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে।